আমের মুকুলের মৌ সুবাসে ভরপুর কুষ্টিয়ার বাতাস। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, গাছে কেমন মুকুল এসেছে এবছর? ধন্যবাদ রুবা। আপনি যেমনটি বলছিলেন যে এই মৌ গন্ধে কিন্তু বাতাস মুখরিত। আমি কিন্তু সেই চিত্রই দেখেছি এই বাগানগুলো ঘুরে। এই গাছগুলোতে কিন্তু আসলে আপনি দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু মুকুল এসেছে। এই বসন্তের শুরুতেই কিন্তু আসলে এই গাছগুলো মুকুলে একেবারেই প্রত্যেকটি ডাল কিন্তু পরিপূর্ণ। আমি বাগান মালিকদের সাথে কথা বলেছি, বাগান মালিকরাও বলছে যে বিগত ৭-৮ বছরের মধ্যে এই বছরে কিন্তু আসলে এই আবহাওয়া ভালো থাকায় এই ব্যাপক পরিমাণে মুকুল তারা লক্ষ্য করছেন এবং তারা বলছেন যে যেহেতু মুকুলের সংখ্যা বেশি, এই বছর কিন্তু আসলে আমের ফলনও ভালো হবে বলে তারা বলছেন এবং তারা বাড়তি পরিচর্যাও কিন্তু এই বাগানগুলোতে নিচ্ছেন। আমি বাগান মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই বসন্তের শুরুতেই কিন্তু এই বাগানগুলোতে তারা পানি সেচ সহ কীটনাশক এবং অন্যান্য যেসব পরিচর্যা রয়েছে সেগুলো কিন্তু করছেন এবং তারা ব্যস্ত সময় পার করছেন। আমি তাদের সাথে কথা বলে যতটুকু বুঝেছি, কুষ্টিয়া জেলাতে মোটামুটি আসলে 12 ধরনের আমের চাষ বেশি হয়ে থাকে। এর মধ্যে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, গোপালভোগ, ক্ষীরসাপাত, আশ্বিনা, বাড়ি 4, বাড়ি 11, লক্ষণভোগ অন্যতম। কৃষি বিভাগ বলছে তারা এই জেলাতে ১৭৫৪ হেক্টর জমিতে এবার বছর আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যেখানে ৮৭৭৭ জন কৃষক আম চাষ করছেন এবং আবহাওয়া অনুকূলে থাকলে ২৯,১১৩ মেট্রিক টন আম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমি একজন বাগান মালিকের সাথে কথা বলবো। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে আমরা দেখছি প্রত্যেকটা গাছে ডালেই কিন্তু আসলে মুকুলে ভরপুর। আপনার এখানে কতগুলো গাছ আছে, কি কি ধরনের আমের গাছ এখানে আছে? এখানে প্রায় ১০০ খানেক গাছ আছে। এখানে আম্রপালি আছে, ন্যাংরা আছে, হিমসাগর আছে, ফজলি আছে, হাড়িভাঙা আছে। এই জাতগুলোই মোটামুটি এখানে আছে। এবার আশা করছি যে ভালো ফলন হবে। 18 সালে এই বাগান করা, এবারই সর্বোচ্চ গাছের মুকুল দেখা যাচ্ছে। আশা করি যদি আবহাওয়া যদি অনুকূলে থাকে, আমরা আশা লাভের মুখ চোখে দেখবো। শুনছিলেন একজন বাগান মালিক, যিনি এই জমি লিজ নিয়ে কিন্তু আসলে এই আমের বাগান করেছেন এবং উনি বলছেন ২০১৮ সালে বাগানটি স্থাপনের পর এই বছরই কিন্তু আসলে সর্বোচ্চ মুকুল বাগানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারা বলছেন যে যদি আবহাওয়া অনুকূলে থাকে এবছর কিন্তু এই আমের বাগান থেকে তারা লাভবান হবেন এবং তারা এই আম বিক্রি করে কিন্তু লাভবান হওয়ার কথা বলছেন। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আম চাষিদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, যেহেতু এবছর আবহাওয়া অনুকূলে কুয়াশা না থাকায় কিন্তু আসলে ব্যাপক মুকুল লক্ষ্য করা যাচ্ছে। কৃষকদের বাড়তি পরিচর্যার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। এই ছিল কুষ্টিয়া থেকে আম চাষ নিয়ে সর্বশেষ।